এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা ডিমের একটা রেসিপি। আর ডিম এমন একটা জিনিস যেটা ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দের। ডিম ভালোবাসে না এরকম লোক পাওয়া বোধহয় খুঁজে পাওয়া খুব মুশকিল। আর ডিমটা সহজে বানিয়েও ফেলা যায়। সেদ্ধ বলো, অমলেট বলো, ডালনা বলো, কষা বলো, যাই বলো না কেন, ডিম খেতে কিন্তু ডিমের যে কোনো রেসিপি ভালো লাগে খেতে। সেরকমই একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার রেসিপি চ্যানেলে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি একদম সিম্পল, তো বলে দিয়েছি, খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় কি, কারণ আমি চেষ্টা করি যে রেসিপিগুলো দেখানোর সেগুলো যাতে কম ইনগ্রিডিয়েন্টসে হয়। বাড়িতে থাকা একদম যেগুলো থাকে নর্মাল আমাদের ঘরে সেই দিয়ে যেন আমি রান্না করে দেখাতে পারি, তোমরাও যেন সহজে সেগুলো ট্রাই করতে পারো। সেই জন্যই আমি কিন্তু চেষ্টা করি এগুলো করার আর কি। এই ধরনের রেসিপি যে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার এগুলোকে একটু কেটে নিয়েছি কিন্তু মাঝখান দিয়ে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। আচ্ছা, দেখেছো কথা বলতে বলতে এত কথা বললাম তোমাদের সাথে, এটাই বলা হয়নি রেসিপিটার নাম কি। এটা হচ্ছে হান্ডি এগ মশালা। এটা কিন্তু বানানো খুব সহজ, কোনো ভাজা মশলা কষানোর ঝামেলা নেই, দিলেই হয়ে যায়। এই যে দেখলেই সেদ্ধ ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, তারপরে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি। এটা কিন্তু টমেটো, তোমরা কিন্তু কেউ ক্যাপসিকাম ভেবো না আবার। আর দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা, দিয়েছি 5 কোয়া রসুন থেতো করে, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, সেটাও থেতো করে দিলাম, কিন্তু কোনো বাটাবাটির ঝামেলা নেই। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এগুলো চা চামচের মাপে কিন্তু। এবার সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিতে হবে কিন্তু। মেখে 10 মিনিট মতো রেখে দেব। তারপরে এর মধ্যে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তারপরে এটাকে মেখে আরও 10 মিনিট না হলেও মিনিট 5 রাখতেই হবে, কিন্তু তারপরে রান্নাটা করতে হবে। এই যে 10 মিনিট রেখে দিয়েছিলাম, এবার সর্ষের তেল দিলাম। সর্ষের তেল আমি এখানে দিলাম টেবিল স্পুনের মাপেই 1 টেবিল স্পুন দিলাম আর কি। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি কিন্তু। মেখে নিয়ে এরপরে রান্নাটা আমি শুরু করব। তাই রান্না শুরু করার আগে একটু তেল গরম করতে হবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তোমরা কি ভাবছো, বললো হান্ডিয়ে গায়ে এদিকে কড়াই কেন? না না, কড়াইতে রান্না হবে না, তেলটা শুধু গরম করে এই যে সেই মাটির হাঁড়িতে, এই হাঁড়িতে এবার রান্নাটা হবে। এই হাঁড়িটা যেন আমি একবার একটা অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেখানে পেয়েছিলাম। মানে এই হাঁড়িটা করে বিরিয়ানিটা সার্ভ করা হয়েছিল। বিরিয়ানিটা খুবই বাজে ছিল, কিন্তু মনের দুঃখটা একটু ঘুচেছিল হাঁড়িটা দেখে। আজকে এই হাঁড়িটাতে আমি এই যে একটা ডিমের রেসিপি বানাতে পারছি সেই জন্য। গরম তেলটা দিয়ে হাঁড়িটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম, হাঁড়ির মধ্যে পুরো তেলটা মাখিয়ে নিলাম। এবার এই যে মেখে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন গ্যাসে বসিয়ে দেবো। প্রথম 10 মিনিট এটা হাই ফ্লেমে হবে কিন্তু, তারপরে এটার ফ্লেমটা একটু কমিয়ে দেব, দিয়ে এটাকে করব রান্নাটা। আর এটা হচ্ছে হয়ে গেলে গিয়ে, রান্নাটা হয়ে গেলে গিয়ে মানে গ্যাস অন করে রান্নাটা করতে হবে খুব বড়জোর 15 মিনিট। তারপরে গ্যাসটাকে অফ করে গ্যাসেই এই হাঁড়িটা বসিয়ে রেখে দিতে হবে কিন্তু আরও 15 মিনিট। মানে হাঁড়ির গরমেই রান্নাটা হয়ে যাবে গিয়ে আর কি। আচ্ছা, মশলা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি হাই ফ্লেমে রাখছি কিন্তু, হাই ফ্লেমে রেখে আমি প্রথমে কিছুটা সময় রান্নাটা করব 10 মিনিট মতো। তারপরে আমি এই যে ঢাকাটা খুললাম কিন্তু, দেখতে পাচ্ছ ঢাকাটা খুলে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমাতে পারো, নাহলে সেমও রাখতে পারো। এই যে এই অবস্থায় আমি এখন গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, যে এটা খুব গরম, আমি তোমাদেরকে একটু তুলে দেখালাম। গ্যাস অফ করে দিয়েছি, হাঁড়ির গরমে কিন্তু এটা ফুটছে। ফুটে ফুটে এই যে দেখো একদম রেসিপি রেডি কিন্তু। ভাত, রুটি, নান, পরোটা, যার সাথে খুশি সার্ভ করতে পারো। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।